অ্যাকশন। সুপারহিরো নাম শুনলে আমাদের মনে ভেসে ওঠে স্পাইডারম্যান, আয়রন ম্যান এবং সুপারম্যানের কথা। কিন্তু ইন্ডিয়াতে এমন কিছু সুপারহিরো রয়েছে যারা এখনো পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে আছে। আর আগামীতে ইন্ডিয়ান সিনেমায় এমন কিছু সুপারহিরো সিনেমা আসছে যা নিঃসন্দেহে ইন্ডিয়াতে সুপারহিরো সিনেমার এক নতুন ট্রেন্ড শুরু করবে। সো গাইস, আজকের ভিডিওতে আমি জানাবো আপকামিং ইন্ডিয়ান কিছু সুপারহিরো সিনেমা সম্পর্কে যা নিঃসন্দেহে মানুষকে মুগ্ধ তো করবে, পাশাপাশি বক্স অফিসের মধ্যেও ধামাকাদার কালেকশন করবে। ভিডিও শুরু করার আগে বলি, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ওকে ওয়েল, 6 নম্বরে আছে ইরুম্বুকাই মায়াবী। এই সিনেমাটা পরিচালনা করছে ইন্ডিয়ার অন্যতম মেধাবী ডিরেক্টর লোকেশ কানাগরাজ এবং তিনি জানিয়েছেন এটা তার ড্রিম প্রজেক্ট। প্রথম দিকে এই সিনেমায় প্রধান চরিত্রে নেওয়ার কথা ছিল সূর্যাকে, কিন্তু রিসেন্ট সময়ে সূর্যার মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে পারফরমেন্স খারাপ করার কারণে এই সিনেমা থেকে সূর্যাকে বাদ করে দেওয়া হয়েছে এবং নেওয়া হচ্ছে আমির খানকে। সো আমরা এই সিনেমার মধ্যে প্রধান চরিত্রে আমির খানকে দেখতে পারবো। সিনেমাটার মধ্যে আমরা দেখতে পারবো আমির খানের একটা হাত থাকবে না এবং সে রোবোটিক হাতের মাধ্যমে অসাধ্যকে সাধন করবে, পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে। এরকম একটা গল্পের সাথে এই সিনেমাটা দুর্দান্তভাবে বড় পর্দায় প্রেজেন্ট করতে চলেছে লোকেশ কানাগরাজ। লোকেশ কানাগরাজের আউটস্ট্যান্ডিং ডিরেকশন এবং আমির খানের স্টারডম এই সিনেমাটাকে মেগা ব্লকবাস্টার বানানোর জন্য এনাফ। 5 নম্বরে আছে রাওয়ান 2। এটা শাহরুখ খানের রাওয়ান পার্ট 1 এর সিকুয়েল সিনেমা। আর এই সিনেমার প্রধান চরিত্রে আমরা আবার শাহরুখ খানকেই দেখতে পারবো। রাওয়ান যখন রিলিজ করা হয়েছিল তখন অডিয়েন্স সুপারহিরো সিনেমার সাথে কানেক্টেড ছিল না, যার কারণে এই সিনেমা ওই সময়টাতে আশানুরূপ ভালো পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু বর্তমানে অডিয়েন্স রাওয়ান পার্ট 2 এর জন্য অনেক বেশি অপেক্ষা করে আছে। রাওয়ান পার্ট 2 এর মধ্যে আমরা দুর্দান্ত হলিউড লেভেলের বিএফএক্স এবং দুর্দান্ত গল্প দেখতে পারবো। এই সিনেমার মধ্যে রজনীকান্তেরও একটা ক্যামিও দেওয়ার সম্ভাবনা রয়েছে। 4 নম্বরে আছে ব্রহ্মাস্ত্র পার্ট 2। এটা ব্রহ্মাস্ত্র পার্ট 1 এর সিকুয়েল সিনেমা হতে চলেছে। এই সিনেমায় আবার আমরা রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে প্রধান চরিত্রে দেখতে পারবো। সিনেমাটা পরিচালনা করবে আয়ান মুখার্জি। ব্রহ্মাস্ত্র পার্ট 1 এর মধ্যে আমরা নেক্সট লেভেলের বিএফএক্স দেখতে পেয়েছিলাম, সাথে একটা অসাধারণ গল্পও ছিল। এই সিনেমার শেষের দিকে হিন্টস দেওয়া হয়েছিল এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে। আর এই সিনেমার সেকেন্ড পার্টের মধ্যে আমরা ভিলেন হিসেবে দেখতে পারবো আমাদের রকি ভাই অর্থাৎ ইয়াশকে। ব্রহ্মাস্ত্র পার্ট 1 লাইফ টাইমে কালেকশন করেছিল 400 কোটি রুপি প্লাস, আর ব্রহ্মাস্ত্র পার্ট 2 নিঃসন্দেহে 1000 কোটি রুপি কালেকশন করে বিশাল ব্লকবাস্টার প্রমাণিত হবে। সম্ভবত আমরা 2028 সালের দিকে এই সিনেমা দেখতে পারবো। 3 নম্বরে আছে কালকি 2। এটা প্রবাসের রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া কালকি পার্ট 1 এর সিকুয়েল হতে চলেছে। এই সিনেমাটা পরিচালনা করবে নাগ অশ্বিন এবং এই সিনেমার মধ্যে প্রধান চরিত্রে আমরা আবার দেখতে পারবো প্রবাসকে। নাগ অশ্বিন বলেছেন কালকি পার্ট 2 হবে কালকি পার্ট 1 এর থেকেও অনেক বড় স্কেলে এবং কালকি পার্ট 2 এর মধ্যে প্রবাসকে একটা ভালো স্ক্রিন টাইম দেওয়া হবে। যারা যারা কালকি সিনেমা দেখেছিলেন তারা জানেন এই সিনেমায় দুর্দান্ত বিএফএক্স দেখানো হয়েছে যা এর আগে ইন্ডিয়ান কোন সিনেমাতে দেখা যায় নাই। এবার কালকি পার্ট 1 কেও ছাড়িয়ে যাবে কালকি পার্ট 2 বিএফএক্স এর দিক থেকে এবং নির্মাণের দিক থেকে। কালকি পার্ট 1 এ শুধুমাত্র একটাই কমপ্লেক্স দেখানো হয়েছিল, কিন্তু নাগ অশ্বিন জানিয়েছেন কালকি পার্ট 2 এর মধ্যে 4 থেকে 6টা কমপ্লেক্স দেখানো হবে। চমৎকার গল্প আর দুর্দান্ত ডিরেকশনের সাথে কালকি পার্ট 2 ইন্ডিয়ান সিনেমাতে সুপারহিরো সিনেমার যাত্রাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সো 2 নম্বরে আছে ক্রিশ 4। আর যাই হোক, ক্রিশ সিনেমা সম্পর্কে সবাই জানেন ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো ক্যারেক্টার হচ্ছে ক্রিশ। লাস্ট কিছু বছর আগে ক্রিশ 3 রিলিজ করা হয়েছিল এবং ক্রিশ 4 নিয়ে অনেক কিছু শুনতে পাওয়া যাচ্ছিল। কেউ বলছিল এই সিনেমা আসবে, আবার কেউ বলছিল এই সিনেমা আসবে না, কিন্তু এখন এটা অফিসিয়ালি কনফার্ম যে ক্রিশ 4 আসছে। ক্রিশ 4 সিনেমার মধ্যে প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো ঋত্বিক রোশনকে এবং এই সিনেমাটা পরিচালনা করবে ঋত্বিক রোশন নিজে। এই সিনেমাটা প্রডিউস করবে ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন এবং আদিত্য চোপড়া। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সিনেমাটার মধ্যে টাইম ট্রাভেলের কনসেপ্ট থাকবে, আর যদি এই কনসেপ্টটা থাকে তাহলে আমরা ক্রিশ 4 এই সিনেমার মধ্যে জাদু এবং রোহিত ক্যারেক্টারে ঋত্বিক রোশনকে আবার দেখতে পারবো। ক্রিশ 4 এই সিনেমাটা হতে চলেছে আরো বেশি রোমাঞ্চকর, আরো বেশি অসাধারণ। এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় 700 কোটি রুপি। সিনেমাটার মধ্যে সম্পূর্ণ টিমটাই হবে হলিউড থেকে, তারই প্রেক্ষিতে এই সিনেমায় আমরা হলিউড লেভেলের বিএফএক্স দেখতে পারবো। সো ফাইনালি 1 নম্বরে আছে অ্যাডলি 6। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছে আল্লু অর্জুন এবং এই সিনেমাটা পরিচালনা করবে অ্যাডলি কুমার। এটা হতে চলেছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সুপারহিরো সিনেমা এবং ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা। আর এই সিনেমার বাজেট হচ্ছে 800 কোটি রুপি। মাত্র কিছুদিন আগে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে, আর এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার পর বুঝতে পারলাম এটা কোনো সাধারণ সুপারহিরো সিনেমা না, কারণ এই সিনেমার সম্পূর্ণ টেকনিক্যাল টিমটাই নেওয়া হচ্ছে হলিউড থেকে। এই সিনেমার জন্য হলিউডে যে কোম্পানিগুলো হায়ার করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে লোলা বিএফএক্স কোম্পানি, যারা এর আগে অ্যাভেটর, থর, লাভ এন্ড থান্ডার, অ্যাকুয়াম্যান সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার মধ্যে বিএফএক্স দিয়েছিলেন।
ছিলেন। তাহলে তো বুঝতে পারছেন এই সিনেমাটা বিএফএক্স এর দিক থেকে হলিউডকে টক্কর দেওয়ার মতো হতে চলেছে। আর এই সিনেমার স্ক্রিপ্টটা পড়ার পর সেখানে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে গিয়েছিল। তখন তারা অবাক হয়ে জানিয়েছিল এই টাইপের স্ক্রিপ্ট তারা এর আগে কখনো পড়ে দেখে নাই। এই সিনেমাটার মধ্যে আল্লু অর্জুনকে আমরা ডাবল ক্যারেক্টারে দেখতে পারবো। তাহলে তো বুঝতেই পারছেন এই সিনেমা গল্পের দিক থেকে এবং নির্মাণের দিক থেকে ইন্ডিয়ান সব সুপার হিরো সিনেমাকে পিছনে ফেলে দিবে। আল্লু অর্জুনের পাওয়ারফুল স্টারডম, এডলি কুমারের আউটস্ট্যান্ডিং ডিরেকশন এই সিনেমাটাকে 1000 কোটি রুপি ইজিলি এনে দিবে। বাকি এই সিনেমার নির্মাণ এই সিনেমাটা 3000 কোটি রুপি কালেকশন করাতে এনাফ। সো গাইস, এগুলাই ছিল ইন্ডিয়ান আপকামিং কিছু সুপার হিরো সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।